হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীতা অভিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক ভালোবাসা, আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো আমি জন্মাষ্টমী ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমার মা মারা যাওয়ার 3 বছর পর এই প্রথম জন্মাষ্টমী আমি করছি। এটা আমার মায়ের গোপাল, 4টে গোপাল আছে, 2টো আমার মায়ের গোপাল, একটা মামিদের, একটা দিদার গোপাল, সাথে রাধাকৃষ্ণ। আর দেখো সবাইকে পরিষ্কার করে নিয়ে অঙ্গরাগ করে নিচ্ছি। প্রথমে দেখো প্রত্যেকের কপালে কিন্তু একইভাবে আমি ফেব্রিক দিয়ে এরকমভাবে সুন্দর করে অঙ্গরাগ করে নিচ্ছি। তো খুব সুন্দর লাগছে, গোপাল সোনাকে রাধাকৃষ্ণকে খুব মিষ্টি দেখতে লাগছে, তাই না? আর নিজের হাতে এইভাবে গোপাল সোনাকে সাজাতে কার না ভালো লাগে, তাই তো? আর দেখো আমি সুন্দর করে একটু নেল পালিশও পরিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি এবার প্রথম উদ্যোগ নিয়েছিলাম যে এবারে জন্মাষ্টমীটা আমি নিজের হাতেই সম্পূর্ণটা করব। তো সাপোর্ট বলতে একজনই আছে আমাকে সব কিছুতে সাপোর্ট করে। আমি উদ্যোগ নিয়েছি, সেও বলল করো, সব কিছু বাজার হাট যাওয়া থেকে শুরু করে আমার সাথে যাওয়া, সব কিছু কেনাকাটি সব একসাথে দুজনেই করি। তো ঠাকুর সবার মঙ্গল করুক আর আমাদেরও মনের কথা শুনুক, এটাই চাইব। ওর সাপোর্ট ছাড়া করতে হয়তো পারতাম না, ও আছে বলেই সেটা সম্পূর্ণ হয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীতা অভিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, আবারও অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 19 তারিখ, মানে 19শে আগস্ট। আজকে হচ্ছে জন্মাষ্টমী। আজকে তোমরা জানোই যে লোকনাথ বাবা আর গোপালের বার্থডে। তো এই ফার্স্ট, মানে প্রথমবার আমি উদ্যোগ নিয়েছি যে আমি গোপালের বার্থডেটা, জন্মাষ্টমীটা একটু পালন করব। যেভাবেই করি জানি না মানে কিভাবে কি দিতে হয় বা কি নিয়ম অত সব জানি না। তবে যেটুকু মনে হচ্ছে আমার, যেভাবে আমি পারবো, যেটুকু আমার মনে হচ্ছে যে এইভাবে দিতে পারবো এরকম করে, তো সেটুকুই করছি। তো প্রথমবার, কারণ মা মারা যাওয়ার পর গোপাল সোনাকে এই প্রথম 3 বছর পর আমি গোপাল সোনাকে হচ্ছে পুজো করব সব ভোগ টোগ দিয়ে। এবারে তো চলো তোমরা দেখতে থাকো। গোপাল সোনাকে তো কালকে তোমাদের দেখালামই যে কিভাবে আমি পরিষ্কার করেছি, সাজিয়েছি। আজকে ওকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজাবো। ওর বার্থডেটা আজকে এইভাবেই সেলিব্রেট করবো। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আমার এই জন্মাষ্টমীর। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তোমরা পাশে আছো বলে আমি একটু একটু করে এগোতে পারছি। তো সবাই প্লিজ সাথে থেকো, পাশে থেকো। তো দেখো এবার দুধ গঙ্গা জল দিয়ে আমি এদিকে গোপাল সোনাকে, রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নেবো। আর ওদিকে মামি হচ্ছে একটু সামান্য আলপনা দিয়ে দিচ্ছে। আর এখানে আমি স্নানটা করি, এবার এদেরকে সুন্দর করে জামা পরিয়ে মালা ঠালা বালা সব কিছু পরিয়ে দেব। তো দেখো এখানে আমি সকালের জামা পরিয়েছি, রাতের জামাটা মানে সন্ধেবেলার জামাটা আবার পরে পরবে, ওটাও নতুন, আর এটাও নতুন পরালাম। আর সন্ধেবেলা যেগুলো পরবে সেগুলোও নতুন পরাবো। তো ওর জন্য আমি এখন আর কি এই ড্রেসটা পরালাম, তারপরে আবার আর একটা পরাবো। এখানে সব কটারে নীল মামা নিয়ে এসছে। আর এখানে দেখো রাধাকে রেড কালার পরানো হয়েছে আর কৃষ্ণকে ব্লু কালার পরানো হবে। দেখো তিনজনকে আমি মুকুট দিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার ওই গোপালটার 2টো চোখ আমি এখন করে নিয়েছি। দেখো 2টো চোখ আমি লাগিয়ে দিয়েছি, চোখ লাগিয়ে দিয়েছি, মুকুট মালা সব কিছু করিয়ে দিয়েছি। এখন আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, কারণ পুজোটা তো সন্ধ্যেবেলা হবে। এখন আমি হচ্ছে গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে একটু কাজু কিশমিশ আর খেতে দিয়ে দিয়েছি, মানে সকালে ব্রেকফাস্ট 3বার তো দেবো। আর দুপুরে ধরো একটু ফল টল কেটে আমিত্তি ফামিত্তি এইসব দিয়ে দেবো। আর একেবারে বিকেলে যখন সন্ধ্যেবেলা পুজো করবো তখন ভোগ দিয়ে পুজো করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে জন্মাষ্টমী, ওয়েদারটা খুবই ভালো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সব দুপুরে একটু ফল কেটে দিয়ে দিয়েছিল,
আর বিকেলের জন্য এখন আমি রেডি করছি, প্রায় 4টে বাজে। এখন আমি ভোগের জন্য রেডি করব, লুচি ফুচি যা যা করা হয় তোমাদের সবটাই দেখাবো। তো এবারেই প্রথম, আমি কখনো সুজিও কিন্তু এমনি বাড়িতেও বানাইনি। সুজি বলো, তালের ক্ষীর বলো, আমি কোনো দিন আজ অবধি বানাইনি। এই ফার্স্ট আমি জন্মাষ্টমীতে এই প্রথমবার বানালাম। তো দেখো এখানে সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু ক্যামেরা করছিলাম, হুশ ছিল না, ফ্লেমটা আমার কখন বাড়িয়ে দিয়েছিলাম। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই করছিলাম, কিন্তু কখন যেন বাড়িয়ে দিয়েছি, একটু জাস্ট লাল লাল হয়ে গেছিলো, তলাটায় লেগে গেছিলো। তো দেখো সুজিটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এরপর আমি সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তালের পাল্প আমি দিয়ে দিয়েছি। তো তালের পাল্প ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি, সামান্য মানে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, যেহেতু তালটা খুবই মিষ্টি ছিল। তারপরে দেখো আমি চলে এসেছি তালের ক্ষীর বানাতে। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে তালের পাল্প রয়েছে, দুধটা আমি বসিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি সামান্য তালের পাল্প দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, কিন্তু বেশ গাঢ়ই করতে হবে। দুধটা যা থাকবে তার থেকে অর্ধেক করে নিতে হবে, জাল দিয়ে দিয়ে কিন্তু গাঢ় করে নিতে হবে। তারপরে ফুটে উঠেছে, তারপরে আমি তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম। এইভাবে দিয়ে তালের পাল্পটার সঙ্গে দুধের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে কম ফ্লেমেই এটা করতে হবে, সিমে রেখে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। যা দুধ রয়েছে এটাকে আমি কিন্তু অর্ধেক করে নেব, কমিয়ে গাঢ় করে নিতে হবে। দেখো একটা মিষ্টি সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আর গোপালের কিন্তু খুবই প্রিয় হচ্ছে তালের বড়া। তালের জিনিস গোপাল কিন্তু খুবই পছন্দ করে। তো তাই জন্য আমি আজকে সবকটা আইটেম কিন্তু গোপালের পছন্দের বানিয়েছি তালের। দেখো নারকেল কোড়া অবশ্যই দিতে হবে, নারকেল কোড়া না দিলে কিন্তু ক্ষীরটা খেতে ভালো লাগবে না, শুধু তাল আর দুধ দিয়ে কিন্তু ভালো লাগবে না। নারকেল কোড়া দিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য কয়েকটা কাজু, একদমই সামান্য কয়েকটা কাজু। এবারে এটাকে সিমে রেখে আমি ভালো করে ফুটিয়ে নেব, একদম গাঢ় গাঢ় করে নিতে হবে। তো এখন দেখো, দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে। ফুটতে ফুটতে অনেকটা কিন্তু কমে গেছে এবং অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার দেখো আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি এরকম পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, কারণ চিনিটা দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে যাবে, যে চিনিটা গলে গেলেই একটু পাতলা হয়ে যাবে। আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমার ক্ষীর প্রায় রেডি। দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে, আমার ক্ষীর একেবারে রেডি। এবার আমি চলে এসেছি পরের রান্না, যেটা হচ্ছে মালপোয়া। মালপোয়ার ব্যাটারটা তোমাদের দেখানো হয়নি। এখানে সুজি, ময়দা, মৌরি আর হচ্ছে সামান্য 1 চিমটি সোডা দেওয়া আছে। এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এই ব্যাটারটা আমি আধ ঘন্টা আগে করে রেখেছিলাম। দেখো একদম কিন্তু ঠিক আছে, পারফেক্ট ব্যাটার হবে। দেখো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে একটা চিমটি ছেড়ে দেখলাম যে তা গরম হয়ে গেছে আর কি সুন্দর ফুলেওছে। দেখো, তো ফার্স্ট টাইম আমি মালপোয়াটা এবারে ফার্স্ট টাইম করছি। আমি এটাকে রসে ভিজাবো না, যেহেতু এই ব্যাটারটার মধ্যে আমি একেবারে চিনি দিয়ে নিয়েছি। এবারে আমি এক এক করে মালপোয়া ছেড়ে দিচ্ছি। আর এরকম হাতা নিলে খুবই সুবিধা হয়, বেশ একটু ভালো হয়। তবে আমি কখনো বানাইনি আর জানিও না। একটা ছোট্ট টিপস তোমাদের দিই, এইভাবে তেলটা যদি গায়ের ওপরে মালপোয়ার ওপরগুলোতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখছো তো কীভাবে লুচির মতো ফুলে উঠছে। এইভাবেই কিন্তু দোকানের মতো একদম ফুলকো ফুলকো মালপোয়া হবে। আর এইভাবেই করে নিতে পারো। আর যারা ডুবো তেলে ছাড়বে তাদেরটাও ফুলবে, ডুবো তেলে ছাড়লে বেশি ভালো হয়। আমি ডুবো তেলে ছাড়িনি, আমি এইভাবেই ছেড়েছি। দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি রসে দেবো না, আমি এইভাবেই তুলে নেব। এর মধ্যে আমি যেহেতু চিনি দিয়েছি, রসে দিলে একটু রেখে দিলে টক ভাব হয়ে যায়, তো সেই জন্য আমি রসে দিইনি, একভাবেই মেখে নিয়েছি। তো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার দেখো পরেরটা আমি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর
লুচির মতো ফুলেছে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ফুলেছে। আর ব্যাটারটাও কিন্তু এইরকমই করতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট মালপোয়া হবে। তো এইভাবে করে আমি সবকটা মালপোয়া ভেজে নিয়েছি। এবারে আমি চলে আসছি তালের বড়াতে। তালের বড়াটাও আমি আধ ঘন্টা আগে একই সাথে মেখে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়েছি সুজি, তাল, ময়দা আর মিষ্টি তো অবশ্যই লাগবে, মিষ্টিটা দিয়েছি, আর দিয়েছি নারকেল কোড়া। তো দেখো তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তালের বড়াটাও আমি করেছি আগেও, তবে আমার সেরকম গোল হয় না, তবে সফট ভীষণ হয়েছিল, খেতে ভালো হয়েছিল। সেই শক্ত ভাব নয়, একদম নরম, খুব সুন্দর সফট হয়েছিল তালের বড়াটা খেতে। চলো দেখে নাও। তো আমার এইভাবে সবকটা তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চলে আসছি 5 রকম ভাজা করতে। তো দেখো এখানে কুমড়ো, পটল, আলু, ভেন্ডি আর বেগুন ভাজা 5 রকম ভাজা করে নিয়েছি। এবার লুচিটা আমি ভাজছি, ওদিকে মামি বেলে দিচ্ছে। তো চলো লুচিটা ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আবার আসছি, কি করেছি সেটা তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই করতে করতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। ও চলে এসছে, ও এখন কুট্টুসকে নিয়ে এসছে, এখন ওর সাথে খেলা করছে। তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এখন ধুনুচিটা ধরিয়ে নিচ্ছি, পুজোতে বসবো বলে সবাইকে ডেকে আসা হয়েছে। এবারে পুজোটা আমার এত ভালো লেগেছে, আমি পুজো করছি, সবাই এসছিল, মেজো মামি, বৌমণি, আর ও তো আছেই। তো সেজো মামি আছে, এদিকে বৌমণি বসেছিল, এদিকে মেজো মামি বসে। এমনি হবে পুজো করছে না মিমি। তো এইদিকে দেখো আমি বই পড়ছি, ও সমানে আমাকে ডেকেই যাচ্ছে মিমি। ও আসলে সবসময় আমাকে ডাকে, মানে সব সময় ও যদি মানে ওপরে আসবে, মানে আমার কাছে থাকলেও কারোর কাছে যাবে না, তো সেই জন্য আমাকে ডেকেই যাচ্ছে মিমি আমার কোলে বসবে, আমি পুজো করছি আমার কোলে এসে বসবে, এরকমটা। তো চলো দেখো। কিরম খায় রুটি খায়
আমি এটা বাজাই, আমি এটা তুমি বাজাও বাজাও। উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও। এই যে ফটো তুলবো, উলু দাও। উলু দাও উলু দাও উলু। হ্যাঁ শঙ্খবাজি দাও, শঙ্খবাজি দাও। বাজাও বাজাও। ছোটটা দাও ওকে, ওই ছোট ভাই। হ্যাঁ তো জানি না আমি কিভাবে করে এই জন্মাষ্টমী পুজো, কী কী নিয়ম আছে কিছু জানি না। যতটুকু পেরেছি আমি নিজের মতো করেছি, কিছু ভুল হলে ভগবান ক্ষমা করো। আর এখন আমি আমার পুজোটা এখানেই শেষ করছি। এখন দরজাটা একটু আটকে দেবো ঠাকুরকে খাওয়ার জন্য। খাওয়া হয়ে গেলে 3 বার হাতে তালি দিয়ে আমি ঢুকবো। এটা অন্য পুজোতে দেখা যায়, আমিও তাই করেছি। তো খুব ভালো লাগছিল, সবাই ছিল বসে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। আর এইটা ছিল গোপুর বিকেলের সাজ, সন্ধেবেলা এটা পরানো হয়েছিল। খুব মিষ্টি লাগছে দেখো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে জন্মাষ্টমী পরের দিন যেহেতু থাকে নন্দোৎসব, নন্দোৎসবটা কীভাবে পালন করি দেখাবো।